নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি যাচ্ছি একটা নতুন জায়গা। আমাদের এখানে কোন্নগর, উত্তরপাড়ার পরেই কোন্নগর পড়ে, তো কোন্নগরের ওখানে একটা জায়গায় আজকে আমরা যাচ্ছি। তো এখন আমরা কোন্নগরে ঢুকেই পড়েছি। তো কোন্নগরে ঢুকে জায়গাটার নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। জায়গাটার নাম হলো কোন্নগর গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট। এত সুন্দর জায়গা, তোমরা যদি ফটো ভিডিও শ্যুট করতে চাও এই জায়গায় আসতে পারো। নতুন একটা জায়গায় খোঁজ দেবো আজকে তোমাদের, চলো দেখা যাক। আমরা এখন যাই রাস্তা দিয়ে, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আসছি। আর বন্ধুরা, যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। এভাবেই আমি প্রতিনিয়ত তোমাদের যতটা পারবো চেষ্টা করব নতুন নতুন জায়গার খোঁজ দেওয়ার। আমার চ্যানেলটাকে ফলো করলে তোমরা অবশ্যই এই সমস্ত জায়গাগুলো জানতে পারবে। তো যে জায়গাটায় যাচ্ছি তোমরা জাস্ট দেখে মুগ্ধ হয়ে যাবে, আমি শিওর। চলো দেখা যাক। আমরা এখানে যাচ্ছিলাম আর কি ভিডিও শ্যুট করতে, আর ভাবলাম তোমাদেরও লোকেশানটা দেখিয়ে দিই যাতে তোমরা ওখানে আসতে পারো। তো এখন এসেই গেছি আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের কাছাকাছি। চলো এবার আমরা এখান থেকে বাঁ দিক নিয়ে নেবো, বাঁ দিক নিয়ে আমাদের সেই জায়গাটা পড়বে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এরকম একটা রাস্তা পড়বে, রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে, দেখে শুনে আসবে তোমরা। তবে মেনলি যে জায়গাটা হচ্ছে গাছ আছে, মানে প্রচণ্ড গাছ আছে, আর সব সুন্দর সুন্দর গাছ তোমাদেরকে দেখাবো। চলো এখন আমরা ঢুকি আগে ভেতরে। দেখে নাও বন্ধুরা, এই টোটাল এরিয়াটাই হচ্ছে কোন্নগর গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের মধ্যেই পড়ছে। এই টোটাল এরিয়াটা মানে 3টে রাস্তা আছে, একটা একদম সাইড দিয়ে চলে গেছে, একটা মাঝখান দিয়ে চলে গেছে, আর একটা ওই সাইড দিয়ে। এখন আমরা সবে এটা দিয়ে ঢুকলাম, পুরো 3টে জায়গায় ঘুরবো, তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখন আমরা বাঁ দিকের রাস্তাটায় আছি। বাঁ দিকের রাস্তাটা থেকে গিয়ে সোজা মাঝখানের রাস্তাটায় ঢুকবো, ওখান থেকে আমরা যাব ডান দিকের রাস্তাটায়। এটা হচ্ছে আমাদের সামনে যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কোন্নগরে পড়ছে। ওই দেখো ফ্ল্যাটগুলো সামনে কোন্নগরে পড়ছে, আর কোন্নগরের একটু আগেই এই জায়গাটা। দেখো এই রাস্তাটাতে গিয়ে এবারে আমরা ঢুকবো মাঝখানের রাস্তাটায়। আর এই সাইডে দেখতে পাচ্ছ নৌকো আছে, এটা হচ্ছে মাঝখানের রাস্তাটা। আর ওই দিকেও একটা আছে, ওটা ডান দিকেরটা। তো এখানে জাস্ট তোমরা ভিউটা তো দেখতেই পাচ্ছ, মানে মারাত্মক সুন্দর ভিউ। এখানে তোমরা ডিএসএলআরে ফটো শ্যুট করো, কি রিলস ভিডিও করো, কি যে কোনো শ্যুট করো, মানে দেখতেই পাচ্ছ সমস্ত লোকের, মানে ছেলেরাও এসেছে এখানে শ্যুট করতে। আর এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, মানে এত ভিতরের মধ্যে এত ভালো জায়গা থাকতে পারে সেটা আমাদেরও জানা ছিল না। আমরাও প্রথমবারই এলাম জায়গাটায়। তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। আর এটা কিন্তু অত্যন্ত একটা সুন্দর জায়গা, তোমরা না এলে বুঝতে পারবে না। ভিডিওতে যতটাও না ভালো লাগছে, সামনাসামনি এলে আরও দ্বিগুণ ভালো লাগবে, এটা তোমাদের আমি সিওরিটি দিলাম। আর লোকেশানটা তোমরা না বুঝতে পারলে আমাকে কমেন্টে বলবে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এখানকার। তো মাঝখানের রাস্তাটা থেকে আমরা ডান দিকের রাস্তাটায় যাব, গিয়ে তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো এখান থেকে এবারে আমরা যাব ডান দিকের রাস্তাটায়। আর এখানকার ভিউটা দেখো জাস্ট তোমরা, মানে সমস্ত জায়গায় অসাধারণ সুন্দর ভিউ। চলো এবারে আমরা যাবো একদম শেষের দিকের রাস্তাটায়। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে একদম শেষের দিকের রাস্তা। যেহেতু এটা শেষের দিকে একদম, তাই এখানে একটু গাছপালা কম, গাছপালা বেশি হচ্ছে তোমার মাঝের রাস্তাটায়। আর একদম শুরুতে যেটাই দেখালাম ঢোকার সময়, ওইটাতে গাছপালা বেশি। তো এই রাস্তাটাও ভালো, এখানে একটু গাছপালা কম আছে, কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। তোমরা আসলে আমি তোমাদের সাজেস্ট করবো মাঝের জায়গাটা আর ওই সাইডের জায়গাটা যদি ভিডিও বা ফটোশ্যুট করতে পারো তো ভালো আসবে। আর সাইডেরটা এমনি তোমরা চাইলে ঘুরতে আসতে পারো, এখানের সাথে অনেক রাস্তার মানে যুক্তও আছে, তোমাদেরকে আগে দেখাচ্ছি। আগেও রাস্তা আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের একটু আগেই বলছিলাম, দেখো এইদিকে আরও একটা রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছ। মানে এখানে অনেক রকম রাস্তা আছে, ভিতরে ঢুকলে তোমরা অনেক জায়গায় যেতে পারবে এখান থেকে প্রায়। তো খুব অসাধারণ লাগছিল দেখতে, এক কথায়। দেখে নাও। তো চলো এবার এখানে আমরা ঢুকে এসে গেছি, দেখো এখানে। আর পাইপ দিয়ে কি একটা বেরোচ্ছিল, আমি তাই জন্য ভেবেছিলাম হাওয়াই মিঠাইয়ের ফ্যাক্টরি আছে এখানে। হাওয়াই মিঠাইয়ের মতোই কিছু একটা গোলাপি কালারের বেরোচ্ছে, স্পঞ্জের মতো। আর পুকুরের জলটাও দেখো কত সুন্দর লাগছে। আর চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর দেখতে পাচ্ছ আমাদের ভিডিও শ্যুট করতে করতে পুরো সন্ধে হয়ে গেছে, তাই আমরা এখানে বেশি সন্ধে অবধি থাকবো না। মানে বেলাবেলি এসেছিলাম, আর বেলাবেলি বেরিয়ে যাচ্ছে। এখন 5:30 থেকে 6টা বাজে। কিছু কাপল এখানে এসেছিলো, মানে কাপল ফটোশ্যুট বা ব্রাইড শ্যুট বা যে কোনো কিছু প্রি ওয়েডিং শ্যুট তোমরা এখানে এসে করতে পারো। মানে লোকেশানটা দিনের বেলায় এক কথায় অসাধারণ লোকেশান। তো বন্ধুরা চলো, সন্ধে হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি জায়গাটা থেকে। আর বেরোনোর সময় রাস্তাটা আমি তোমাদেরকে দেখাবো। আর লাস্ট বারের মতো তোমরা দেখে নাও ওই গাছপালার ভিউটা। সন্ধেবেলা অতটাও ভালো লাগছে
লাগছে না, কিন্তু দিনের বেলা যখন আমরা এসেছিলাম খুবই সুন্দর লাগছিল। এবার এখান থেকে আমরা চলে যাব বাঁ দিকে। তো চলো বন্ধুরা, এই রাস্তাটায় ঢোকার রাস্তাটা একটুখানি খারাপ, তোমাদের এই জিনিসটা একটু মানিয়ে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ লাল মাটির রাস্তা, এই রাস্তাটা একবার কাটিয়ে নিয়ে ভিতরে ঢুকতে পারলেই তোমরা ভালো রাস্তা পেয়ে যাবে। চলো এবারে আমরা সমস্ত রকম খারাপ রাস্তা পেরিয়ে পিচের রাস্তায় উঠবো। পিচের রাস্তায় উঠে যাব কোন্নগর। এটা হচ্ছে কোন্নগরে একটা পাড়ার ভিতরের রাস্তা দিয়ে এখানে আসতে হয়। তো মেন কোন্নগরের রাস্তা থেকে একটা পাড়া পড়বে, ওই পাড়া থেকে বাঁ দিকে চলে গিয়ে তোমরা এখানে আসতে পারবে। চলো এবারে আমরা পিচ রাস্তায় উঠে পড়েছি। এটা অ্যাকচুয়ালি পাড়ারই রাস্তা, আর কোন্নগরের যে মেন রোডটা ওটা আমি উঠে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখে নাও, এখন আমরা পাড়া রাস্তা থেকে মেন রোডে উঠে, মানে কোন্নগরের যে মেন রাস্তা। আর সন্ধে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ পুরো। আমরা এসেছিলাম একদম দুপুর 3টে 3:30 এরকম সময়, আর এখন বাড়ি যাচ্ছি 6টা 7টা বেজে যাবে। তো বন্ধুরা চলো এখন আমরা বাড়ির পথে যাই, দেখি বাড়ির পথে যাওয়ার সময় কী কী ইন্টারেস্টিং সিন হয়। আমি তো ভ্লগ সবসময় অনই করে রাখি, তোমাদেরকে দেখাবো। আর এখানে লাইটের ভিউটা অনেকটাই ভালো রয়েছে, মানে দেখতে পাচ্ছ চারিদিকটা আলো হয়ে আছে, আর আকাশটা দেখো পুরো বেগুনি কালারের লাগছে। মানে ভিউটা এখানকার কিন্তু সুন্দরই ছিল, ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু এটা রোড, তাই আমরা ছবি তুলতে পারবো না। চলো এই রাস্তাটা পেরিয়ে আমরা রোডে উঠবো, মানে মেন রোড, মানে হাইওয়েতে উঠবো। হাইওয়েটা টপকে গিয়ে আমরা, যেহেতু পাড়ার মধ্যে দিয়ে আজকে এসেছিলাম কোন্নগর, তাই হাইওয়ে দিয়ে আমরা যাবো না সোজা, হাইওয়েটা ক্রস করে আমরা আবার পাড়ার ভিতর, মানে গোবরার যে রাস্তাটা যাচ্ছে, তো ওই গোবরা রাস্তাতেই আমরা এখন ঢুকে যাব। দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু হাইওয়ে এসে গেছে। আর হাইওয়েটা আমাদের খুব সাবধানতাবশত পার হয়ে নিতে হবে, যদিও এখানে ট্রাফিক পুলিশ আছে, বাট তাও নিজের নিরাপত্তা নিজের কাছেই। তো দেখে নাও এখন আমরা এই যে সোজা এসে বাঁ দিকের রাস্তাটায় ঢুকে যাবো। এটা তোমার সোজা চলে যাচ্ছে গোবরা। তো আর পাড়ার ভিতর দিয়ে আসলেই এটা শর্টকাট হয়, আর না হলে তোমরা আসতে পারবে উত্তরপাড়া, দিল্লি রোড, সোজা চলে আসতে পারবে কোন্নগর। তো চলো এখন আমরা সোজা যাবো। আর তোমরা গোবরা দিয়ে কোন্নগর এলে তোমাদের দুটো হাইওয়ে টপকাতে হবে। আমরা যে এখন হাইওয়েটায় উঠছি এটা হাউজিং হাইওয়ে, আর আগে যেটা ছিল ওটা দিল্লি রোড হাইওয়ে। দিল্লি রোড হাইওয়েটা টপকেই, হাউজিং হাইওয়েটা টপকে গিয়ে সোজা আমরা গোবরা রাস্তার ভিতর ঢুকে যাব। তো এখানেও দেখতে পাচ্ছ পুলিশ প্রোটেকশন আছে, আর ওভারব্রিজও হচ্ছে উপর দিয়ে, যাতে না পরে দাঁড়াতে হয় তোমাদের এখানে। আর আমাদের এখন সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো চলো এবারে আমরা যাই। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গোবরা। আমরা গোবরা দিয়ে চলে যাব চণ্ডীতলা, দেন চণ্ডীতলা থেকে তো আমাদের বাড়ি ওই আশেপাশেই। তো চলো আমরা এখন গোবরা রাস্তায় ঢুকে পড়েছি। আর রাস্তাটা তোমরা ভালো করে চিনে নাও, তোমরা কোথা থেকে আসবে। আর তোমরা তো চিনে থাকলে ভালোই। আর এদিক দিয়ে এলে না অনেকটা তোমাদের সমস্যা হতে পারে, তোমরা ডাইরেক্ট রোড দিয়ে চলে যেতে পারো একদম উত্তরপাড়া দিয়ে, কিন্তু ওটা অনেকটা ঘুরতে হবে, আর এটা একটু শর্টকাট, এটাই যা। আর বন্ধুরা দেখে নাও, গেটটা এখনও পর্যন্ত পড়েনি, আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো ছিল। তো গেটটা পড়ার আগেই আমাদের এখানকার মানে রেল গেটটা টপকে নিতে হবে। আর এখানে একবার যদি গেট পড়ে যায় গোবরাতে, মানে ভাববে তোমাদের এখন 1 ঘন্টা দাঁড়াতেই হবে, একদম 1 ঘন্টা দাঁড়াতেই হবে, কারণ এখানে গেট সহজে উঠতেই চায় না, যাই হয়ে যাক। তো যেহেতু আজকে আমাদের ভাগ্যটা ভালো, তাই গেটটা পড়েনি এখনও পর্যন্ত। তো চলো ফটাফট আমরা পার হয়ে নিই। তো আমি যেহেতু তোমাদের বললাম যে পাড়ার ভিতরে রাস্তা দিয়ে এসেছিলাম, তো গোবরার ভিতরে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা উঠবো এখন কালীপুর। তো কালীপুর থেকে তো বাড়ি একটুখানি আমাদের। তো দেখে নাও এখন আমরা এসে গেছি কালীপুর মোড়ে, মানে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেটার নাম হলো গোবরা। তো গোবরা শিবতলা রাস্তাটা দিয়ে আমরা এখন এলাম কালীপুর মোড়ে, ওখান থেকে আমরা ডান দিকে গিয়ে আমাদের বাড়ি চলে আসবো। দেখে নাও ডান দিকে চলে এসেছি, এখন চলো যাওয়া যাক। আর বন্ধুরা দেখে নাও, এই কালীপুর মোড়েই বসায় মিষ্টির দোকানটা হয়েছে। এটা খুবই নাম করা মিষ্টির দোকান, আর প্রচণ্ড রানিং এই মিষ্টির দোকানটা। তোমরা এখানকার মিষ্টি ট্রাই করতে পারো, বাট দামটা একটুখানি বেশি অন্য মিষ্টির দোকানের তুলনায়। তো বন্ধুরা চলো, এখন তো আমরা বাড়ি এসে গেছি, আর ব্লগটাকে বাড়াচ্ছি না, একটু পরেই বাড়ি চলে যাবো। আর রাত্রিরও হয়েছে, আমরা গেছিলাম 3:30, এখন বেজে গেছে 7:30 8টা। তো জায়গাটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি আবারও পরে এরকমই নতুন জায়গার খোঁজ তোমাদের দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।